মাত্র একটা ডিম আর আলু তেল ছাড়াই এমন নাস্তা বানাবো যা দেখে প্রথমে বিশ্বাসই হবে না। নাস্তাটি এতই স্বাস্থ্যকর যে রেসিপিটা বানালে সবাই চাইবে। রেসিপিটা শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন। তো চলুন শুরু করি। দেখুন, এখানে আমি মাঝারি আকারের 6টা আলু নিয়েছি সিলে। রুকসানার রান্নার গল্পের সাথেই থাকুন এবং প্রতিদিন নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এই গ্রেট দিয়ে আলুগুলোকে মোটা সাইড দিয়ে আমি গ্রেট করে নিব। এই যে দেখুন, গ্রেট করা হয়ে গেছে আমার আলু। এখন আমি পানি নিব, এর মধ্যে পর্যাপ্ত পানি দিব যাতে ভিজে যায় পুরো আলুটা। আর দিয়ে দিব এর মধ্যে লবণ 1 চামচ। লবণ দিলে কি হবে, আলুটা অনেক সফট হয়ে যাবে, নরম হবে, টেক্সচারটা ভালো আসবে এবং তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি ঢেকে 5 মিনিট রেখে দেব। এই যে দেখুন, আমি 5 মিনিট রেখে দিয়েছি, আলুটা কত নরম হয়ে গেছে। এখন আমি পানি পাল্টিয়ে ধুয়ে নিব ভালো করে। একাধিকবার অবশ্যই ধুয়ে নেবেন। এইভাবে যদি আমরা স্বাস্থ্যকর নাস্তা বানাতে পারি তাহলে কিন্তু আমরা স্বাস্থ্যের কথা কিন্তু অবশ্যই ভাবতে হবে সবারই। আমাদের স্বাস্থ্য ভালো হবে, আর অবশ্যই ট্রাই করব সবাই স্বাস্থ্যকর নাস্তা খেতে। এই যে দেখুন, এইভাবে আমি ধুয়ে নিচ্ছি 2বার ভালো করে পানি পাল্টিয়ে ধুয়ে একদম চিপে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে। এক ছিটা ফুটা পানিও থাকা যাবে না। আমার কিন্তু আমি এইভাবে চিপে নিয়েছিলাম, আমার মনে হয়েছে একটু একটু পানি রয়ে গেছিল। তবে আপনারা কি করবেন, টিস্যু পেপার বা শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে। এই যে এইভাবে ভালো করে চিপে নিচ্ছি, তবে অত জোর খাটায় চিপতে পারি নাই, তার জন্যই মনে হয় পানি আসিল। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। ডিম দিলে কি হবে, ডিমটা ভালো করে মেখে দিলে আলুর গায়ে বাইন্ডারের কাজ করবে এবং আলুকে চেপে ধরতে সাহায্য করবে। এইভাবে ভালো করে মিক্স করে দিব। দেখুন, অনেকটা আঠালো আঠালো ভাব হয়েছে ডিম দেওয়ার কারণে। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে আরো কিছু উপকরণ দিয়ে দিব। হয়ে গেছে আমার মাখা, দেখুন কতটা আঠালো ভাব হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর একটু সামান্য লবণ স্বাদ মতো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে পুরোপুরি ভাবে আলুর গায়ে মিশে যায় গোলমরিচ এবং লবণ। এই যে দেখুন, আমার মিশানো হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাব। নিচে একটা প্যান, আর এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব। এটা কিন্তু কাতারের, একদম পিওর। আপনারা চাইলে এখানে কিন্তু অন্য ঘি বা বাটারও দিতে পারেন বা সয়াবিন তেল দিতে পারেন। তো এভাবে একটা গোল চামচের সাহায্যে আমি দিয়ে দিব আলু। তবে যে আমি বলেছিলাম যে আমার আলুর মধ্যে একটু পানি আছে, সেটা বুঝলাম কিভাবে, ওই যে দেখুন নিচ দিয়ে বের হয়ে গেছে ডিম এবং পানি। আর যদি পানি না থাকে তাহলে কিন্তু এরকম বের হবে না। আর আমি 4টা দিতে গিয়ে আমার একটু প্রেশার হয়ে গেছে, করার মধ্যে জায়গা কম হয়েছে, সেজন্য আমার অতটা ভালো হয়নি। আপনারা অবশ্যই 3টা দিবেন, আর যদি এর চেয়ে বড় পাত্র হয় সেক্ষেত্রে 4টা দিতে পারেন। তো একটা চিমটির সাহায্যে এখন আমি এই যেভাবে পাখির বাসা বানিয়ে নিব, মাঝখানে গর্ত করে নিব। স্বাস্থ্যকর পাখির বাসা, এই পাখির বাসা কিন্তু একটা স্বাস্থ্যকর নাস্তা। এখন এইভাবে ভালো করে গর্ত করে নিতে হবে, সেম পাখির বাসার মতো। এই যে হয়ে গেছে দেখুন। তবে 3টা দিলে একদম পারফেক্ট হইতো, ভালো হইতো। আপনারা অবশ্যই 3টা দিবেন। আমি কেন বললাম 3টা দেওয়ার কথা, এই যে দেখুন আমার পাখির বাসাটা ছোট হয়ে গেছে, যার কারণে ডিমের কিছু অংশ বের হয়ে গেছে। আর যদি সুন্দর হয়, পাখির বাসা একটু বড় হয়, সেক্ষেত্রে কিন্তু ডিমটা পুরোপুরি মাঝখানে থেকে যাবে আর দেখতেও ভালো লাগবে। ওই যে ডিম দিতে গিয়ে পড়ে গেছে।
পাখির বাসায় কিন্তু এইভাবে পাখিতে ডিম পারে, আমি সেইভাবেই দিয়েছি। এইভাবে আমি 7 মিনিট ঢেকে লো মিডিয়ামে জালটাকে রেখে আমি কুক করে নিয়েছি। এখন তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, নিচেও কিন্তু অতটা পুড়ে যায়নি, অনেক সুন্দর হয়েছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি কেটে দেখাচ্ছি। এত স্বাস্থ্যকর একটা নাস্তা। তো অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।